থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট বাচ্চারা মহিলারা পর্যন্ত মদিনার ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আহারে, মদিনায় কান্নার রোল পড়ে গেল যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনাতে এমন ভাবে কান্নার ঢেউ চলতেছিল, সবাই মনে করছে নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি আসছে, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনাতে কান্নার রোল। নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ বেলাল যেদিন আজান দিয়েছিল এমন ভাবে আর কান্না করে নাই দিনের মতো। সাহাবীরা সারা মদিনার থেকে এসে রওজা শরীফে ভরে গেল। সারা মদিনার সাহাবী ঢেউে ঢেউে চলতেছে কান্নার রোল। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল যখন নবীর মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজানের শব্দ ভেসে গেল, সাথে সাথে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি যখন কেঁপে উঠল, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আহা, আর আজান দিতে পারেন নাই তিনি, আর আজান দিতে পারেন নাই। কোনদিন আর বেলাল আজান দেয় নাই। রওজা শরীফে সে কাঁদে, বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার জিয়ারতে আসছি। নবী গো আজান দিছি, আগে আজান দিলে নবী আসতো, আজ আজান দিছি নবী আসে নাই। ইয়া নবী আল্লাহি, যে আজান দিলে নবী আসবে না ওই আজান আমি আর কোনদিন দেব না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ও বাজান, দুনিয়ার থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেছে। হবিগঞ্জের নোয়াপাথিয়ার মুসলমান, এই নোয়াপাথিয়ার গুরুস্থানে কত মানুষ কবরে ঘুমাই গেছে, এরা কোনোদিন আর ফিরে আসে নাই। আমরাও একদিন চলে যাব, কোনোদিন আর ফিরে আসবো না রে বাজান। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা বাবা মুসলমান। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এ মুসলমান, ওই কবরে যেহেতু যেতেই হবে, নবী নিয়ে যাওয়া লাগবে। নবী 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 নবী। দুনিয়ার কোটি কোটি মানুষ যদি আপনার কবরের পাশে দাঁড়ায়, কোনো লাভ হবে না যদি নবী বেজার হয়। এই জন্য নবীকে খুশি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। নবীকে খুশি করে যাওয়া বুদ্ধিমানের কাজ। যুবক বন্ধু, আসো নবীজির সুন্নতের পথে চলে আসো। নবীজি যেইভাবে নিজের জীবন আদর্শ নবীর জীবন আদর্শের সাথে মিলাও। আহা, নামাজের কাতারে দাঁড়াও, জিকিরের কাতারে দাঁড়াও,
হকালালের কাতারে দাঁড়াও যুবক বন্ধু, নবীর সুন্নিয়তের পক্ষে দাঁড়াও। কারো পক্ষে কথা বলে নবীর পক্ষে আসো, ভালোবাসলে নবীর পক্ষে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর জন্য জীবন গড়ো, নবীর জন্য জীবন গড়ো, নবীর জন্য জীবন গড়ো, নবীর জন্য মরো, নবী নিয়ে কবরে যাও, নবী নবী নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাগল চড়াইতেছেন, আমার নবীজি ওই রাস্তা দিয়ে যায়। নবীর জীবনী বলতেছি, শুনে যান। ওই রাস্তা দিয়ে নবীজি যাচ্ছে রে, খুব তৃষ্ণা লাগলো, মরুভূমির রাস্তা, কঠিন পথ, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কলিজা শুকায় গেল তৃষ্ণায়, নবীর কষ্ট হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যায় বলেন, আব্দুল্লাহ তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। ও বালক, তোমার অনেক তো ছাগল আছে, একটা ছাগল থেকে দুধ দহন করে কিছু দুধ আমারে দাও, বড় তৃষ্ণা আমাদের লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন, কে গো আপনি? চিনি না আপনাকে, তবে হ্যাঁ